প্রথমে এই ফর্ম 7 এর ব্যাপারটা কি, কিভাবে এটা জমা দেওয়া যায় এবং কেন সন্দেহ হবে যদি অনেক বেশি সংখ্যায় কেউ এই ফর্ম জমা দেন, এই বিষয়টা নিয়ে কথা বলতে বিশেষভাবে এসেছি রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেনের কাছে। দেবাশিস বাবু, ফর্ম 7 হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেবার ফর্ম। ভোটার নিজেও করতে পারেন বা অন্য কেউও করতে পারেন। নির্বাচন কমিশনের সর্বশেষ যে নোটিফিকেশন তাতে বলা হচ্ছে যে একজন অনেক ফর্ম জমা দিতে পারেন, এমন নয় যে একজনকে একটা ফর্মই জমা দিতে হবে, সুতরাং সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু 5 জনের ভোটার তালিকার নাম বাদ দেবার জন্য যদি একজন ফর্ম জমা দেন 5 জনের জন্য, তাহলে সেটা আরো ভালোভাবে পরীক্ষা করা দরকার। তো এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন যে ফর্ম 7 এর ব্যাপারটা আপনাদের সময় কিভাবে জমা পড়তো বা এটা নিয়ে এত অশান্তি এখন কেন দেখা যাচ্ছে? দেখুন, সবসময় ফর্ম 7 হচ্ছে নাম বাতিল। তো কেন বাতিল হতে পারে? 1, মৃত্যু; 2, স্থানান্তরিত, কর্মসূত্রে কেউ চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে, তো নিশ্চয়ই। আর ডুপ্লিকেশন, অন্য জায়গায় নাম এসছে, এই জায়গায় বাদ দাও। এখন উচিত অ্যাকচুয়ালি হচ্ছে যে যখন অন্য জায়গায় অন্তর্ভুক্তি হবে তখনই একই সঙ্গে ফর্ম 7টা নিয়ে নেওয়া। কোথাওই কিন্তু দিস্তে ফর্ম 7 বা ফর্ম 6 অন্তর্ভুক্তির জন্য হলো এক দিস্তে কাগজ ভরে দিলাম, এটা কিন্তু কিছুতেই আমরা এনকারেজ করতাম না। আর তেমনি এক দিস্তা কাগজ দিয়ে একসঙ্গে এতগুলো লোককে বাদ দাও, এটাও না। তুমি জানলে কি করে হাউ আর ইউ মেকিং এ ক্লেম যে এই লোকটা নেই? তোমার ব্যক্তিগত যদি বক্তব্য থাকে, জ্ঞান থাকে, কটা সম্বন্ধে তুমি জানতে পারো। তুমি তোমার পাড়ার, ব্লকের, ওয়ার্ডের সম্বন্ধে জানতে পারো, কিন্তু সারা কলকাতায় কে কোথায় বেঁচে আছে, মরে আছে, স্থানান্তরিত হয়েছে, সম্ভব না। সেই জন্য সবসময় এখানে কিন্তু আগেকার দিনে নির্দেশ ছিল যে বাল্কে যদি কেউ দেয় এটা কিন্তু নেওয়া যাবে না। আচ্ছা, তো এখন ইলেকশন কমিশন পাল্টেছে, নিশ্চয়ই অনেক রকমের ব্যাপার আছে, আমার কিছু বলার নেই, ওনারা সব নির্দেশ দিতে পারেন। কিন্তু আমরা কিন্তু সবসময় বলতাম যে ব্যক্তিগত নলেজ থেকেই এইসব করা উচিত। একটা মানুষকে ভোটাধিকার, 7 নম্বর মানুষটা ভোটার তালিকার নাম যাবে, তুমি জানলে কি করে? এটা খুব স্পষ্ট হওয়া উচিত। যেটা সন্দেহ বিশেষভাবে করা হচ্ছে সেটা হলো যে এই যে অশান্তিটা হচ্ছে, দেখা যাচ্ছে একদম খুব নির্দিষ্টভাবে নাম করে বললে পরে বিজেপির তরফে সবচেয়ে বেশি উদ্যোগ ফর্ম 7 জমা দেবার, এবং তাকে বাধা দিচ্ছে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এটাকে কেন্দ্র করেই কিন্তু সব থেকে বেশি অশান্তি হচ্ছে। এখন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী হন বা তিনি হয়তো সেখানকার বুথ লেভেল এজেন্ট হতে পারেন, তিনি একসঙ্গে কয়েক হাজার ফর্ম নিয়ে আসবেন যখন, তখন একটা সন্দেহ তৈরি হওয়াটা কি স্বাভাবিক নয় যে এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? তার ফলে অশান্তিটা হচ্ছে। এখন ফর্ম 7 জমা নেওয়া এটা তো কর্তব্যের মধ্যে পড়ে নির্বাচন কমিশনের, তাহলে তাতে বাধা দেওয়া তার মানে এটাও এই প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করা। কিন্তু পুরোপুরি রাজনৈতিক রেষারেষি, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। একদিকে যেমন আমি বললাম, আমি মনে করি এবং আমাদের সময় এরকমই ছিল যে অ্যাপ্লিকেশন ইন বাল্ক, এই কথাটা ব্যবহৃত হতো। বাল্কটা কি ঠিক ডিফাইন করা হয়নি, মানে একসঙ্গে ধরুন 100টা যদি জমা পড়ে, এক্স্যাক্টলি 2, 3, 4, 5টা, এটাকে বাল্ক বলা যায় না। এটা আমরা চট করে বলি, যেটা খুব চট করে যেটা গোনা যায় সেটা বাল্ক না, যেটা এক তারা, এইটা কিছুতেই আমরা নিতাম না। এখন এটা নেওয়াটা মান্যতা দেওয়া হয়েছে, কিন্তু সবসময় এটা দেখা উচিত এটা উদ্দেশ্য প্রণোদিত কিনা, এবং সেটা দেখার জন্য যত্ন করে প্রত্যেকটা ফর্ম 7 তো যে কেউ দিতে পারে, ইনফ্যাক্ট এটাকে বাধা দেওয়াটা আমার মতে ঠিক না। এর জন্য অথরিটি আছে, ইলেকশন কমিশনের অথরিটি, ইয়ারও আছেন। আমরা আশা রাখি যে এই সমস্ত কনস্টিটিউশনাল অথরিটি বা তাদের থেকে যেটা অথরিটি প্রাপ্ত আধিকারিকরা, তারা ন্যায়সঙ্গতভাবে প্রো অ্যান্ড কন কি এভিডেন্স আছে দেখে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু বাধা দেওয়াটা যে আমি দিতে যাব সেইটুকু গণতান্ত্রিক অধিকার তো থাকতেই পারে। আপনি ভুল অভিযোগও আনতে পারেন, সেটা হয়, কিন্তু হতেই পারে, এবং প্রক্রিয়াটাও যদি কমিশন এলাও করে আমার কিছু বলার নেই, কিন্তু বাধা দেওয়াটা বোধহয় ঠিক না। আমাদের রাখতে হবে যে যখন শুনানি হবে, যখন প্রকৃতপক্ষে বাদ যাচ্ছে, সেই প্রক্রিয়াটায় সময় সজাগ দৃষ্টি রাখতে হবে।
আপনি আগের একাধিক ইন্টারভিউতে বলেছিলেন যে বাদ দেবার ব্যাপারে আপনারা অত্যন্ত সতর্ক থাকতেন। ভোটার তালিকা থেকে কারো নাম বাদ যাওয়া, যিনি হয়তো বহু বছর ধরে ভোট দিয়ে যাচ্ছেন, হঠাৎ তার নামটা বাদ দিতে গেলে পরে সেটা অনেক বেশি সতর্কভাবে আপনারা পরীক্ষা করতেন। তো এটা তো এখনো সেই একই রকম আছে নিশ্চয়ই? না না, পদ্ধতিটা। শুধু বাদ দেওয়া কেন, অন্তর্ভুক্তিও ভালোভাবে দেখতে হবে। একদম, কিন্তু পার্টিকুলারলি ফর্ম 7 এর কথা বলছি। এখন হচ্ছে যে দুটো প্রক্রিয়ায় এপিট আর ওপিট, কাউকে বাদ দেওয়া হচ্ছে, কাউকে অন্তর্ভুক্ত হচ্ছে। যদি তর্কের খাতিরে ধরে নিই ক নামক একটি রাজনৈতিক দল ইলেকটরাল রোলকে কবজা করবে বলে একাধিক করছে, সে অন্তর্ভুক্তি করেও নিজের লোকদের প্রচুর নাম ঠকাতে পারে যারা ভোটের দিনকে ভোট দিয়ে আসবে, আর বাদ দিয়েও জেনুইন ভোটারকে বা অপোজিশনের ভোটারকে বাদ দিতে পারে। সুতরাং এটা কথাটা সর্বক্ষেত্রেই সতর্কতা নেওয়া উচিত। শুধু অভিযোগের ভিত্তিতে কিছুতেই বাদ দেওয়া উচিত না, কোনোদিন আজ অব্দি হয়নি। নিচে ফর্ম 6 বা 7 এর নিচে একটা জায়গা থাকে, সেখানে কি দেখে ইয়ারও বা এইয়ারও এই সিদ্ধান্তে উপস্থিত হলেন যে এই ক্লেমস ফর ইনক্লুশন, ক্লেম ফর অবজেকশন, এটা হচ্ছে ফর্ম 7 এবং 6 এর নাম। কারণ সেই ক্লেমটা যথাযথ কিনা, এটাকে তো কোয়াসি জুডিশিয়াল প্রসিডিং, তাকে তো আমরা নিশ্চয়ই জনগণ আশা রাখবে যে তারা এভিডেন্স দেখে, লোকের কথা শুনে, পারিপার্শ্বিক অভিযোগ দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন।